ডক্টর ইউনূস চীনের সাথে হাত মেলানোর কারণে এবার রেগে গেলেন ভারতের মোদি। ডক্টর ইউনূস সরকার ভারতের মোদির সাথে দুইবার সাক্ষাৎ করতে চাইলে মোদি সেখানে রিজেক্ট করে দেয় এবং ডক্টর ইউনূসকে কোনো পাত্তা দেয় না। বন্ধুরা চলুন এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে তুলে ধরা হবে। সেই সাথে আরও জানতে পারবেন ডক্টর ইউনূস, মোদি ও চীন সরকারকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। ডক্টর ইউনূস এবং বাংলাদেশ সরকারের ডাকে ভারত সাড়া দিল না একাধিকবার। ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি জানিয়েছেন যে চীন সফরের আগে ডক্টর ইউনূস ভারত সফর করতে চেয়েছিলেন ভারতের সঙ্গে সম্পর্ক ঝালাই করার জন্য, কিন্তু ভারত তাতে সাড়া দেয়নি। ভারত সাড়া দেয়নি বলে ভারত সফর হয়নি চীন সফরের আগে। এটা একটা বড় ব্যর্থতা। যখন চীন সফরকে কেন্দ্র করে নানা রকমের ঢাকঢোল পেটানো হচ্ছে, তখন চীন থেকে আমাদের অর্জন শূন্যের চাইতে একটু বেশি, সামান্য একটু অর্জন, সেই অর্জনটাকে ঢাকঢোল পিটিয়ে বড় করা হচ্ছে। এখন অনুবাদ সাহিত্যের উপরে, সংস্কৃতি, বিভিন্ন গবেষণা গ্রন্থ, এগুলোর উপরে যদি চীনের কাছ থেকে সহায়তা নেওয়া হয়, চীনের সংস্কৃতির থেকে যদি বাংলাদেশকে সহায়তা নিতে হয়, তাহলে চীনের কাছ থেকে সাহিত্য, সংস্কৃতি এইসব ক্ষেত্রে কী সহযোগিতা পাওয়া যাবে, কি এমন বাংলা সংস্কৃতির উন্নতি হয়ে যাবে, উদ্ধার হয়ে যাবে, সেটাও একটা বড় প্রশ্ন। ঠিক সেই সময়ই যখন চীন সফরের আগে ভারত সফর করতে চাওয়া ডক্টর ইউনূস যখন ব্যর্থ হয়েছেন, তখন চীন সফরে থাকা অবস্থাতেই এবার থাইল্যান্ডে, চীন সফরের পরে যে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলন, সেই বিমস্টেক সম্মেলনে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর সাক্ষাৎ চেয়েছেন। আবারও সাক্ষাৎ চেয়ে চিঠি দেওয়া হয়েছে এবং ভারত থেকে আবারও না করে দেয়া হয়েছে। ভারত থেকে বলা হয়েছে, ইউনূসের প্রেস সেক্রেটারি জানিয়েছেন যে ভারতের সঙ্গে বিমস্টেকের সাইডলাইনে বৈঠকের কথা বলা হয়েছে, আশা করি সেই বৈঠকটা হবে। কিন্তু ভারত থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এরই মাঝে যে থাইল্যান্ডে নরেন্দ্র মোদী সাইডলাইনে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন না, বৈঠক করবেন না। এর আগেও একবার তারা জানিয়েছিল যে সাইড লাইনে বৈঠক করবে না, হয়তো সৌজন্য সাক্ষাৎ হবে, হাই হ্যালো হবে, এর বেশি কিছু না। দ্বিতীয়বারের মতো আবারও ভারত বিমস্টেকের সাইড লাইনে বৈঠকের ব্যাপারটা অস্বীকার করলো এবং এক প্রকার রিফিউজ করে দিল। অর্থাৎ ডক্টর ইউনূসের নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎটা হচ্ছে না। এই যে চীন সফরের আগে এবং চীন সফরের পরে বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ চাওয়া এবং সাক্ষাৎ চেয়ে ব্যর্থ হওয়া, এটা কি একটা মেসেজ দেয় কি না যে চীনের সঙ্গে আপনি যে দহরম মহরম সম্পর্কে যাচ্ছেন, চীনের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ, চীনের সঙ্গে আমেরিকার সম্পর্ক খারাপ, সেখানে আমেরিকা এবং ভারত, আগের ভিডিওতেই আমরা বলেছি আমেরিকার সাথে সম্পর্ক চীনের খারাপ হওয়ার কারণে আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্কও খারাপ হয়ে যাবে। সরকারের উচিত ছিল এটাকে এত বেশি ঢাকঢোল না পেটানো। বিশেষ করে সরকারের প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি যেভাবে ঢাকঢোল পিটিয়েছেন, তিনি যেভাবে চীন সফরটাকে ডক্টর ইউনূসের সফলতা হিসেবে বলার চেষ্টা করেছেন, সেটা অতিরঞ্জিত এবং অতিরিক্ত করে ফেলেছেন বলেও সমালোচকরা বলছেন। এখন এই যে ভারতের সঙ্গে বৈঠকটা হচ্ছে না, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের এতটুকু উন্নতি হচ্ছে না, এর দায় কে নেবে? এর দায় কি শফিকুল আলমের উপরে বর্তাবে, যিনি এত বেশি ঢাকঢোল পিটালেন? তিস্তা প্রকল্পে চীনকে ইনভলভ করা, সেই ব্যাপারটি অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা হয়েছিল বাংলাদেশ সরকার থেকে, কিন্তু সেই ব্যাপারটিও সামনে যখন এসেছে তখন ভারত অনেক বেশি বেঁকে বসেছে। তাহলে কি ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের উন্নতি এখন ধরাছোঁয়ার বাইরে চলে গেল? আর তাতে কি বাংলাদেশের লাভ হলো কোনো? যখন আমরা দুদিন আগেও ভারত থেকে প্রায় 11,000 মেট্রিক টন চাল আমদানি করতে হয়েছে সরকারকে, ভারত থেকে খাদ্য পণ্য আমদানিতে এখনও যখন আমরা নির্ভরশীল, তখন সরকারের এক উপদেষ্টা তো বলেই ফেলেছেন ভারত চিকিৎসা ভিসা দিচ্ছে না, চিকিৎসার জন্য বিকল্প হিসেবে আমরা চীনকে ভাবছি।
এই চীনকে বিকল্প ভাবতে গিয়ে যদি আমরা আমেরিকা এবং ভারতের আরও বেশি রোষানলে পড়ে যাই, তাহলে সরকারের জন্য অনেক বড় বিপদ হয়ে যাবে মনে করছেন সমালোচকরা, বিশ্লেষকরা। দর্শক, আপনার কি মনে হয় এর ফলে কি হতে পারে এই সরকারের সামনের দিনগুলোতে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের। ডক্টর ইউনূসের প্রতি আন্তর্জাতিক সমর্থনে নজিরবিহীন মাত্রা। ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখা উচিত বা দীর্ঘমেয়াদে তার ক্ষমতায় থাকা উচিত, এটা অনেকে মনে করেন, এই পারসেপশন তৈরি হয়েছে। অথবা মিনিমাম 2024 সালের 7 জানুয়ারি যে নির্বাচন হয়েছিল, ডামি নির্বাচন, সেই হিসাব ধরলে, যেহেতু সেই নির্বাচন মেনে নিয়েছিল প্রায় সবাই, হাসিনাকে অভিনন্দনও জানিয়েছিল যেভাবেই হোক না কেন, অতএব ওই সংসদের বা ওই সরকারের বাকি মেয়াদ পূর্ণ করবে ডক্টর ইউনূস, যেটা এখনো 4 বছর, এটা অনেকে প্রত্যাশা করেন। কারণ যেভাবে ডক্টর ইউনূসের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায় তাদের সমর্থন ব্যক্ত করছে, এটা নজিরবিহীন। একটা অনির্বাচিত সরকার, হ্যাঁ এই সরকার অনির্বাচিত, বাট অগণতান্ত্রিক নয়। জনগণের ম্যান্ডেট নির্বাচনের মাধ্যমে হয়, আর সবচাইতে বড় ম্যান্ডেট ডিরেক্ট ডেমোক্রেসি, দ্যাট ইজ এই যে ম্যাস আপরাইজিং আর ম্যাস রেভলিউশন। অতএব এই ধরনের সরকারের প্রতি এভাবে আন্তর্জাতিক সমর্থন, এটা নজিরবিহীন, এটা ঘটেনি। যেমন মিয়ানমারে একটা সরকার আছে বা আরো বিভিন্ন দেশে, তাদের প্রতি কিন্তু এরকম সমর্থন কেউ জানে না, কিন্তু প্রফেসর ইউনূস ইজ ইউনিক। দেখেন, তত্ত্বাবধায়ক সরকার হতে পারে 90 দিনের জন্য, কিন্তু বাংলাদেশ এটা 90 দিনের জন্য কোনো তত্ত্বাবধায়ক সরকারও নয়, এবং ইনডেফিনিট একটা ইন্টারিম গভর্নমেন্ট। এই সরকারের মেয়াদ কত কেউ বলতে পারে না। এইভাবে এরকম একটা সরকার যার মেয়াদ কেউ বলতে পারে না, তাদের প্রতি নিরঙ্কুশ সমর্থন, পূর্ণ সমর্থন আন্তর্জাতিক সম্প্রদায়ের, গণতান্ত্রিক বিশ্বের, এটা সত্যি নজিরবিহীন। এটা নতুন মাত্রা পেয়েছে 26শে মার্চকে কেন্দ্র করে। পৃথিবীর গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালী প্রায় সব দেশ 26শে মার্চকে কেন্দ্র করে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে। কিন্তু বাংলাদেশকে অভিনন্দন জানাতে গিয়ে ডক্টর ইউনূস সরকারের উপর পূর্ণ সমর্থন জানিয়েছে তারা। ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে, মালয়েশিয়া থেকে শুরু করে প্রায় সবাই। শুধু ভারতের ভাষাটা ছিল আলাদা। ভারত আলাদাভাবে এভাবে বলেনি যে ডক্টর ইউনূসের সংস্কার চেষ্টা বা তার প্রতি পূর্ণ সমর্থন। তারাও আমাদের জাতীয় ও স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছে, কিন্তু ভারত বাদে সারা পৃথিবীর শুভেচ্ছার অর্থ হচ্ছে ডক্টর ইউনূসকে আমরা পূর্ণ সমর্থন করি। এ ধরনের ঘটনা বিরল ঘটনা, অবিশ্বাস্য ঘটনা, এবং এর তাৎপর্য এটাই, ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় চায় আন্তর্জাতিক গোষ্ঠী। এটা সরাসরি বলে না, কিন্তু এর তাৎপর্য, এর কারণ ডক্টর ইউনূস যে সংস্কার প্রজেক্ট হাতে নিয়েছেন, আমি মনে করি না যে যদি বাংলাদেশে সত্যি একটা নতুন বাংলাদেশ করে দিতে চান তিনি, বা তাকে যদি সুযোগ দেওয়া হয়, সেটা 5 বছর মেয়াদে লাগবে। 5 বছর তিনি ক্ষমতায় থাকতে পারলে বাংলাদেশ বদলে যাবে। বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ হয়ে যাবে সিঙ্গাপুর, মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে, শিল্পে তাইওয়ান, দক্ষিণ কোরিয়াকে ছাড়িয়ে যাবে। এজন্যে সরাসরি তো আর এগুলো বলা যায় না, বিদেশিরা তো আর বলতে পারে না যে আপনি 5 বছর ক্ষমতায় থাকুন, কিন্তু আমরা বলছি তাদের সমর্থনের ভাষা দেখে কনক্লুশন ড্র করার চেষ্টা করছি। ডক্টর ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। এত ভূয়সী প্রশংসার অর্থ কি? যে ভাই আপনি আরো থাকেন, যেহেতু পপুলার ম্যান্ডেট আছে, আর এটাকে ইলেকট্রাল ম্যান্ডেট করতে চাইলে করা যায়, গণভোট দিয়ে বা নানানভাবে ডক্টর ইউনূসকে যে জনগণ চায়, এটা লেজিটিমেসি আনা যায়। বাংলাদেশের 54তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার বন্ধু ডক্টর ইউনূস ও বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ অভিনন্দন জানিয়েছে। দর্শক, পৃথিবীর রাষ্ট্রপ্রধানদের একটা বড় অংশ ডক্টর ইউনূসের বন্ধু, আর একটা অংশ ডক্টর ইউনূসের শিষ্য। ডক্টর ইউনূসকে বলে তারা স্যার স্যার,
ভাই বন্ধু এরকম না, স্যার, আমাদের স্যার বাংলাদেশের প্রধান উপদেষ্টা এরকম বলেন পৃথিবীর বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট। বাংলাদেশ সংস্কারের জন্য আপনার দৃঢ় প্রচেষ্টাকে আমি গভীর আগ্রহ ও প্রশংসার সাথে অনুসরণ করেছি। তো এর অর্থ কি? এর অর্থ এক ধরনের ব্লাঙ্ক চেক দেয়া, যে ডক্টর ইউনূস, কেউ ভারতবাদে কেউ বলবে না যে দ্রুত নির্বাচন দেন, নির্বাচনের জন্য চাপ, এটা ইন্টারন্যাশনাল কমিউনিটি কেউ বলবে না আগামী 5 বছরের আগে। আনোয়ার ইব্রাহিম তার শুভেচ্ছা বার্তায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা চিত্ত যেথা ভয় শূন্য থেকে দুটি চরণ উদ্ধৃত করে বাংলাদেশের মানুষের সাহস ও সংকল্পের প্রশংসা করেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, আপনার নেতৃত্বে বাংলাদেশ সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রকৃত সুযোগ পেয়েছে। গণতন্ত্রকে শক্তিশালী করা, মানবাধিকার সমুন্নত রাখা এবং একটি সমৃদ্ধ জাতি গঠনের জন্য আপনার প্রচেষ্টায় মালয়েশিয়া সম্পূর্ণরূপে সমর্থন করে। প্রচেষ্টায় আমরা দৃঢ় বন্ধু অংশীদার হিসেবে থাকব। এই যে পূর্ণ সমর্থন করা, সম্পূর্ণরূপে সমর্থন করা, এটা একটা অনির্বাচিত সরকার জন্য নজিরবিহীন। মোট 5 বছর ক্ষমতায় থাকার লাইসেন্স। আনোয়ার ইব্রাহিম ডক্টর ইউনূসের দৃঢ় নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং তার প্রতি মালয়েশিয়ার পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন। মানে এর আগেও পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন, এবার আবার করলেন। এই তো জুলাই মাসে আপনার মালয়েশিয়া সফরের জন্য আমি অধীর আগ্রহ অপেক্ষা করছি, যা আমাদের সম্পর্ককে আরো শক্তিশালী করে এবং আমাদের জাতিগুলোর পারস্পরিক সমৃদ্ধির জন্য সহযোগিতা করার সুযোগ করে দেবে। ডক্টর ইউনূস যদি নির্বাচন দিয়ে ডিসেম্বরে চলেই যায়, তাহলে এই যে চীন সফর করছেন, আবার জুলাই মাসে মালয়েশিয়া সফর করবেন, এত সফরের দরকারটা কি? বোঝা যায় যে ক্ষমতায় আরো থাকবেন। এর আগে 5 অক্টোবর 2024-এর খবর, ডক্টর ইউনূসকে পূর্ণ সমর্থন জানিয়েছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এখন আবার সেটা পুনর্ব্যক্ত করলেন। ডক্টর ইউনূস, আপনি 5 বছর ক্ষমতায় থাকতে পারেন। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখতে পেয়েছিলেন, চীন সরকারের সাথে সাক্ষাৎ করতে গিয়ে ডক্টর ইউনূস কিন্তু এদিকে হারাইলেন মোদিকে, মানে মোদি রেগে গেছেন ডক্টর ইউনূস সরকারের প্রতি, এমন একটি নিউজ আপনারা শুনতে পেয়েছেন। তো বন্ধুরা, এই বিষয়টা নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।